তাকে গিয়ে বল যে কানে দুটো ফুটো দেয়, নাকে দুটো ফুটো দেয়, চোখ দেয়, মুখ দেয়, ওই একটু কেটে পাঠায় না কেন, গিয়ে জিজ্ঞেস কর যা। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আগে শুনুন এই 2 টাকার সস্তা মোল্লাটা কি বলছে। ছোটবেলা আপনারা পড়েছেন, আমি পড়েছি, মানুষ নাকি বাঁদর থেকে পয়দা হয়েছে, হনুমান থেকে পয়দা হয়েছে। মানুষ হনুমান থেকে সৃষ্টি হয়েছে, ইতিহাসে ছবি আছে। তো যারা বলে মানুষ হনুমান থেকে পয়দা হয়েছে, তাদের বাপ দাদা 14 পুরুষ, তাদের গোষ্ঠী হয়তো হনুমান থেকে মানুষ হয়েছে, বাঁদর থেকে মানুষ হয়েছে। কিন্তু আমরা বাঁদর থেকে মানুষ হইনি, আর আমরা হনুমান থেকে মানুষ হইনি। আমাদের বাপ দাদা 14 পুরুষ, আমাদের পূর্বপুরুষ, পৃথিবীর শুরু থেকে আমরা মানুষ হিসেবে মানুষ তৈরি হয়েছি। হ্যাঁ, শুনলেন তো কি বললো ও? ইনডিরেক্টলি আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলো, হাস্য কৌতুক করলো যে আমরা বজরংবলীকে মান্যতা দিই, আমরা আমাদের পূর্বপুরুষ হিসেবে মানি সেটা নিয়ে। আরে তোরা সায়েন্সের কি বুঝবি? তোরা মার সাথে ছেলে শোয়ে, মেয়ের সাথে বাবা হচ্ছে, একজন বিয়ে করলে পুরো গোষ্ঠী শুধু তোরা হালালা করছে, হালালার ফসল তুই। তোর জন্মের ইতিহাসটা আমি বলছি শোন। আমাদের জন্মের ইতিহাস বিজ্ঞান বইতেও লেখা থাকে, মানুষের পূর্বপুরুষ বাঁদর ছিল। গর্ব করে বলি তো, হ্যাঁ আমরা বজরংবলীর বংশধর। লেজে আগুন দিয়েছিস, এবার লঙ্কা পুড়বে, লঙ্কা জ্বলাটা সহ্য কর। শোন কি বলছি, তোরা হালালার ফসল, তোরা ফুর্তির ফসল। তোর আরাধ্য যে আল্লাহ, তাকে গিয়ে বল যে কানে দুটো ফুটো দেয়, নাকে দুটো ফুটো দেয়, চোখ দেয়, মুখ দেয়, ওই একটু কেটে পাঠায় না কেন, গিয়ে জিজ্ঞেস কর যা। তোরা টার্গেট করবি, তাহলে কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য আমি যেভাবে বসে আছি না, কোনো কাজ নেই আমার, বিশ্বাস কর। আমি বসে আছি তোদেরকে টার্গেট করবো বলে। তোরা কাউন্টার অ্যাটাকটা নেওয়ার জন্য তৈরি থাক। ঠিক এরকম ভাবেই বলবো। তোর আল্লাহকে ক্ষমতা থাকলে বল যে শুয়োর তো হারাম, শুয়োরটাকে যেন আর জন্ম না দেয়, এই পৃথিবীর বুক থেকে শুয়োর দিকে ভ্যানিশ করে দে। কাফের 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 করিস, আমরা কাফের। তো দেখি কাফেরটা কিভাবে না থাকে, তোরা আগামী দিনে কি করতে পারিস। আর তারপরে তোরা একটু কাঁটা নিয়ে জন্ম দেখি, দম থাকে তো বল আল্লাহকে, বল 5 বার গলা ফাটাস, বল যে আমাদের কেটে পাঠাও একেবারে। আমরা সনাতনী হয়ে জন্মাচ্ছি, মুসলমানি আলাদা করে করতে হচ্ছে। সনাতনী হয়ে জন্মাচ্ছিস কেন তোরা? তোরা সনাতনী হয়ে কেন জন্মাস জিজ্ঞেস করে আয় যা। আমরা গর্ব করে বুক ঠুকে বলবো হ্যাঁ বজরংবলী আমাদের পূর্বপুরুষ। তাই জন্য যতজন বজরংবলীকে সম্মান করেন, এই জানোয়ারের এই আচরণের বিরোধিতা আপনারা করবেন। শুধু দেখুন জয় বজরংবলী বলে দিনে শুরু করলাম, হঠাৎ করে ভূতের ভয় পেলাম, হনুমান চালিসা পাঠ করলাম, এইসব করে কোনো লাভ হবে না। মনে প্রাণে যদি মনে করেন বজরংবলী আপনার আরাধ্য দেবতা, আপনি হনুমানজিকে মানেন, তাহলে এই জানোয়ারটার প্রতিবাদ করবেন, তাহলে এই হারামজাদাকে গালাগালি করবেন। এই যতভাবে আপনি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করবেন। ও কোথাকার পীরজাদা হবে কি হবে জানি না, শিখু তুই কোনসা বড় হারামজাদা হয়েছে দেখে নেবো, ঠিক আছে? ওই বারবার বারণ করছি, আবার শেষবারের মতো বারণ করলাম, আমরা বজরংবলীর বংশধর। লেজে আগুন দিও না, যখন পুরো লঙ্কা জ্বলবো তোমার কাটা লঙ্কাও জ্বালিয়ে দেবো, ঠিক আছে? মাথায় ঢুকিয়ে নাও কাটুয়া। আর একটা কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতে যাই, আগামীকাল অর্থাৎ 16ই জানুয়ারি আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ একটি পদযাত্রা করছেন দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনীতে। ধলপাড়া থেকে ত্রিমোহিনীতে সকাল 10 ঘটিকায় একটি পদযাত্রা করা হবে এবং সেইখানে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারাও মহারাজের কণ্ঠস্বরের সাথে নিজেদের কণ্ঠস্বর মিলিয়ে এগিয়ে চলুন এবং মূল স্লোগান যেখানে বাঁচবো কেন বাঁচাবো বলে, হ্যাঁ বাঁচাতে হবে, হিন্দু রাষ্ট্রের দাবিতে আপনারা হাঁটুন মহারাজের সাথে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। যতজন সেখানে পৌঁছাতে পারবেন পৌঁছান এবং এই পদযাত্রাকে দয়া করে সফল করুন।